হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি আবার চলে এসেছি তোমাদের সামনে ডাব্লিউবি সিলেবাস কভার করার জন্য। আমি আবার সেই চলে এসেছি, ঠিক আছে? তো তোমাদেরকে একটি কথা বলে দিচ্ছি, আমি যেমন প্রমিস করেছিলাম, হয়তো আমার সামনে অনেকদিন ভিডিও আসেনি, তার জন্য খুবই ক্ষমা প্রার্থী। তো প্রমিস ওয়াইজ আমি তোমাদের মতো আবার সেই চ্যাপ্টারলি চলে এসেছি, ভারতের ভূগোল। আমরা আগের ক্লাসগুলো তুমি দেখে নেবে, সব সব চ্যানেলেই পেয়ে যাবে। প্লে লিস্টের লিঙ্কটা, পুরো প্লে লিস্টের যে লিঙ্ক সেটা ডেসক্রিপশনে থাকবে, ডেসক্রিপশন থেকে ওটা করে নেবে, ঠিক আছে? আমি তোমাদেরকে যে প্রমিস করেছি, ডাব্লিউপি এক্সাম 30শে নভেম্বর হচ্ছে ডাব্লিউপির এক্সাম আছে। তো 30শে নভেম্বর আগে আমি তোমাকে জিকেতে, আমি তোমাদেরকে এইটা, যদি তুমি আমার ভালো করে ক্লাসগুলো দেখো, তোমাকে আমি এইটা শিওর দিয়ে দিতে পারি, 25-এর মধ্যে 22 জিকেতে তোমাকে তোলার দায়িত্ব আমার, ঠিক আছে? তোলার দায়িত্ব আমার, 25-এ 22 নাম্বার তোলার দায়িত্ব আমি নিচ্ছি। শুধু আমার এই নোটস তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? নোটসের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট টপিকগুলো আমি তুলে ধরেছি, যেগুলো বারবার পিআরবি বোর্ড দিয়ে আইছে, ঠিক আছে? তো তোমাদের এই নোটস, যেমন এখন ডাব্লিউপি 30শে নভেম্বর আছে, সেরকমভাবে ফার্স্ট ফার্স্ট ফেব্রুয়ারিও তোমাদের কিন্তু কেপি আছে, ফার্স্ট ফেব্রুয়ারি। তো যারা ডাব্লিউবি ফিল আপ করেছো, আশা করি সবাই একই করেছো, এক ডাব্লিউবি কেপি একসাথে সবাই করেছো। তো দুটো পরীক্ষারই প্রিপারেশান কিন্তু নেওয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো চলো আমরা এবারে শুরু করব আমাদের আজকের ক্লাস, ঠিক আছে? তো আমরা ভারতের মৃত্তিকা নিয়ে পড়বো আজকে। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, কিন্তু ভারতের মৃত্তিকাটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এই যে ভারতের মৃত্তিকা খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকেই কিন্তু 1 নাম্বার আসবে, ঠিক আছে? তো দেখো এবারে, তো 1 নাম্বারের জন্য কিন্তু তোমাকে এত কোশ্চেন করতে হবে। প্রথমে এখানে কি দিচ্ছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, যেটা হচ্ছে সংক্ষেপে বলে ICAR, এর বলছে কি ভারতের মাটিকে কী করছে, ভারতের মাটিকে 8টা ভাগে ভাগ করে দিচ্ছে। কোটা ভাগে গাইস? 8টা ভাগে। এটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট, VBI, ঠিক আছে? 8টা ভাগে। এবার কী কী ভাগ আছে সেগুলো একটু হালকা ফুলকাভাবে জেনে রাখলেই হবে, ঠিক আছে? কোনো বেশি জানতে হবে না। পাললিক শিলা যেমন একটা, কৃষ্ণ মৃত্তিকা আছে, পাললিক মৃত্তিকা, সরি শিলালয় সমাজে লিখছি, কৃষ্ণ মৃত্তিকা বা হচ্ছে র্যাঙ্গর, ঠিক আছে? লোহিত মৃত্তিকা আছে, বা যেটাকে লাল মাটির মৃত্তিকা বলি, ল্যাটেরাইট মৃত্তিকা আছে, পার্বত্য মৃত্তিকা আছে, মরু অঞ্চলের মৃত্তিকা আছে, ক্ষারীয় ও লবণাক্ত মৃত্তিকা আছে, মার্সি ও পিট মৃত্তিকা আছে। তোকে সেখানে এই যে বলে দিচ্ছে যে ল্যাটেরাইট মৃত্তিকাটা, ল্যাটেরাইট, পশ্চিমবঙ্গে একটা কোয়েশ্চেন দিয়েছিল সামথিং ডাব্লিউপিতে, যে পশ্চিমবঙ্গে কোন ডিস্ট্রিক্টে ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়? কোন ডিস্ট্রিক্টে গাইস? না হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে তোমাদের দেখতে পাবে এটা, ঠিক আছে? ওকে, তো এতটা ঠিক আছে। এবারে পাললিক তাহলে মৃত্তিকাটা এবারে দেখলি আমরা। পাললিক মৃত্তিকা ভারতের উত্তরে বিশাল সমভূমি অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়। গঙ্গা ও ব্রহ্মপুত্রের পলি দ্বারা গঠিত। তাহলে এই গঙ্গা ব্রহ্মপুত্র নদী যখন চলে, যে নদী মনে করে এটা নদীতে যাচ্ছে, নদীতে জল যাচ্ছে, তো দেখি আমরা কি নদীর সাইডে কি পলি পড়ে, পলি থাকে কত, হ্যাঁ? সেই পলিটাই কিন্তু হচ্ছে এই পাললিক মৃত্তিকা, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর পলিটা। ক্লিয়ার? এইটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তারপরে দেখছি ভারতের সর্বাধিক অঞ্চল জুড়ে রয়েছে এই মৃত্তিকা, প্রায় 43%। তোকে সেটা মনে রাখতে হবে, ভারতের সর্বাধিক অঞ্চল। ভারতকে যদি আমরা বলি, ভারত হচ্ছে 100% মৃত্তিকার দিক থেকে 100% যদি আমরা ধরেই নিলাম, তো এই 100-এর মধ্যে কিন্তু 43% আছে এই পাললিক মৃত্তিকা। তাহলে বুঝতেই পারা যাচ্ছে, মানে সব থেকে বেশি আছে এই মৃত্তিকাটা, ব্যাস এইটুকুই। তারপরে দেখো, পাললিক মৃত্তিকা কি দুটো ভাগে ভাগ করা যায়, খাদার মৃত্তিকা আর একটা ভাঙর মৃত্তিকা। তাহলে পাললিককে আবার দুটো ভাগে ভাগ করে, একটা খাদার একটা ভাঙর। তো আমরা হালকা করে খাদার আর ভাঙরটা জেনে নেবো, পড়ে নেবো, এটাও ইম্পর্ট্যান্ট আছে। ইম্পর্ট্যান্ট নয়, আমার এখানে যেগুলো আছে সবই ইম্পর্ট্যান্ট। খাদার মৃত্তিকা কি, নদীর প্লাবন ভূমিতে নবীন পলি দ্বারা খাদার মৃত্তিকা গঠিত হয়। খাদার মৃত্তিকার বালির ভাগ বেশি। খাদার মৃত্তিকায়, তাহলে এটা বলতে পারি যে খাদার মৃত্তিকায় কিসের ভাগ বেশি থাকে, না খাদার মৃত্তিকায় বেশি থাকে হচ্ছে বালির ভাগ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে কি বলছে, ভাঙর মৃত্তিকা কি, নদীর দূরবর্তী উচ্চভূমিতে, ঠিক আছে, প্রাচীন পলি দ্বারা ভাঙর মৃত্তিকা গঠিত হয়। ভাঙর মৃত্তিকার কাদারের ভাগ বেশি, ভাঙর মৃত্তিকার কাদার ভাগটা বেশি থাকে, খাদারে থাকছে বালি আর ভাঙরে থাকছে কাদা। ক্লিয়ার এতটা?
তারপরে আমরা চলে যাবো কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা নিয়ে আসবো এবারে, ঠিক আছে। কৃষ্ণ মৃত্তিকা যেটাকে আমরা ব্ল্যাক সয়েল বলে ইংলিশে, দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলে এই বিশেষ মৃত্তিকা দেখা যায়। লাভা, ঠিক আছে, লাভা মালভূমি অঞ্চলে এই মাটিতে কি রেঙ্গুর বা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা নামেও পরিচিত। মানে এটাকে নাম আছে তোগুলো আর কি, এগুলো একটু নামগুলো মনে রাখতে হবে তোমাকে। রেঙ্গুর আর কৃষ্ণ কার্পাস মৃত্তিকা, ঠিক আছে। এই মৃত্তিকার প্রচুর পরিমাণে কার্পাস উৎপন্ন হয়। এই যে কার্পাস চাষ বলেন আমাদের, কার্পাস চাষ হয়, সেই চাষটা কিন্তু এই মৃত্তিকাটা প্রচুর পরিমাণে হয়। লাভা গঠিত, ঠিক আছে, ব্যাসাল্ট শিলা থেকে এই মৃত্তিকা উৎপন্ন হওয়ার জন্য এই মৃত্তিকার রং কালো। তাহলে এই মৃত্তিকা কী জন্য কালো? লাভা, আমরা কী জানি লাভা আগ্নেয়গিরি বেরোয় লাভা, ঠিক আছে, সেইটাকে গুইয়া করে মৃত্তিকাটা এটা কি কালো রঙের মৃত্তিকা হয়। এই মৃত্তিকায় চুন ও কাদার ভাগ বেশি থাকায় এর জল ধারণের ক্ষমতাও বেশি। তাহলে এই মৃত্তিকা চুন, ঠিক আছে, চুন আর এই কাদার ভাগটা বেশি বলে এই মৃত্তিকা কিন্তু জল ধারণ ক্ষমতা, জল ধরে রাখতে পারে অনেকক্ষণ এই মৃত্তিকা। এই মৃত্তিকা কোথায় পাওয়া যায়? এই মৃত্তিকা প্রধানত মহারাষ্ট্রেই পাওয়া যায়, ঠিক আছে। তারপরে ওই গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু রাজ্যেও পাওয়া যায় মৃত্তিকা। ক্লিয়ার? কৃষ্ণ মৃত্তিকার কথা বললাম এটা। এবারে আসছে লোহিত মৃত্তিকা, রেড সোয়েল, ঠিক আছে। আর্কিয়ান যুগের, ঠিক আছে, গ্ল্যান্ড নাইস বলছে প্রভৃতির প্রাচীন শিলা ক্ষয়ীভূত হয়ে লোহিত মৃত্তিকা সৃষ্টি করেছে। ক্লিয়ার? লোহিত মৃত্তিকার বলছে কি ভাগ বেশি থাকার কারণে এই মাটির রং কালো। সরি, আমি ভুল বললাম, লোহার ভাগ বেশি আছে বলে এই মৃত্তিকার কিন্তু রংটা কিন্তু লাল হয় লোহিত মৃত্তিকার। কি বলছে এখানে? ছোটনাগপুর, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক এবং এই মাটি দেখা যায়। তাহলে এইসব ইয়াতে এটা একটু মনে রাখতে হবে যে কোথায় কী মাটি দেখতে পাওয়া যায়। ল্যাটেরাইট মৃত্তিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা ল্যাটেরাইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা পড়বো আমরা যখন এখন তো আমরা ভারতের সিলেবাসটা শেষ করছি, ভারতের জিওগ্রাফিটা, এরপরে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে আসবো, ঠিক আছে। তারপর আগে পরে ইতিহাস, তারপর অনেক রকম যে সায়েন্স সব ক্লাসই আসবে। শুধু ওয়েট করে থাকো তুমি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা অল করে দাও। আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ারও করবে। তুমি যদি একটা সাবস্ক্রাইব করো তবেই মোটিভেশন পাবো, আর মোটিভেশন পেলেই কিন্তু আমি এরকম আরও মজাদার ক্লাস তোমাদের সামনে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তো এই মৃত্তিকাটা ল্যাটেরাইট মৃত্তিকা ইটের মতো শক্ত হবে, ইটের মতো শক্ত, লাল রঙের বলে এই মৃত্তিকার নাম ল্যাটেরাইট মৃত্তিকা, ঠিক আছে। এই মৃত্তিকা অত্যন্ত অনুর্বর, মানে এখানে চাষ খুব কম হয়, চাষ হয় না এখানে। তো ল্যাটেরাইট মৃত্তিকা কি ইটের মতো তাহলে শক্ত, একটু মনে রাখতে হবে তোমাদেরকে। কোথায় কোথায় পাওয়া যায়? কর্ণাটকে পাওয়া যায়, কেরালাতে পাওয়া যায়, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, মহারাষ্ট্র, অসম এবং পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে দেখা যায়। রাঢ় বলতে আমাদের টাকুরাতে এগুলো দেখা যায়। ক্লিয়ার? এবার আসছে পার্বত্য মৃত্তিকা, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা, মানে যেগুলো আছে সবই ইম্পর্টেন্টের মধ্যে পড়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। অরণ্যের লতা পাতা পচে, ঠিক আছে, হিউমাসে রূপান্তরিত হয়ে রয়েছে। মাঝারি উর্বর অম্লতাযুক্ত এই অঞ্চলের পডসল মৃত্তিকা অনুর্বর। তাহলে বোঝা গেল এটা কি, অরণ্যে যে লতা পাতাগুলো আছে এগুলো পচে পড়ে এই মৃত্তিকাটা অ্যাকচুয়ালি হচ্ছে। সরলবর্গীয় বনভূমি, লতাপাতা, কাণ্ড, ফুল, ফল প্রভৃতি জমে এক ধরনের অম্ল প্রকৃতির ধূসর রঙের অনুর্বর মাটি সৃষ্টি হয়। একেই কিন্তু পডসল মৃত্তিকা বলা হয়, পডসল মৃত্তিকা, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি? পার্বত্য মৃত্তিকা। পশ্চিম হিমালয়ের ও নীলগিরি পর্বতের উচ্চ পার্বত্য অঞ্চলে পডসল মৃত্তিকা দেখা যায়। রুশ বলছে কি, রুশ শব্দ পডসল এর মানে কি হলো কি ধূসর। এবার আসছে বালুকাময় মরুমৃত্তিকা, রাজস্থানের গুজরাট ও কচ্ছের রং। তো কচ্ছের রং, এই যে কচ্ছ আমাদের সবথেকে ইন্ডিয়ার মধ্যে সবথেকে মানে বড় ডিস্ট্রিক্টের নাম কি? কচ্ছ, ঠিক আছে, যেটা গুজরাটে আছে। তো গুজরাট ও কচ্ছের অংশ কিছু বলছে অংশ বিশেষ এই মৃত্তিকায় দেখা যায়, লবণের ভাগ বেশি থাকে। বালুকাময় মরুমৃত্তিকা সিরোজেম নামেও পরিচিত, ঠিক আছে। কী নামে পরিচিত? বালুকাময় মরুমৃত্তিকাটা সিরোজেম নামে। এই নামগুলো কিন্তু মনে রাখবে না, তার যে নেমগুলো আছে এগুলোর থেকেও প্রচুর কোশ্চেন টানে পিআরবি বোর্ড। তো এবারে একটু কোশ্চেন ঘুরিয়ে আসার চান্স কিন্তু খুব বেশি আছে। লবণাক্ত ক্ষারীয় মাটি বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানে দেখা যায়। এই মাটিতে কি, এই মাটিতে কালার, উর্বর, খুর আর কি রাকার, কাল এবং চোনার নামে পরিচিত, মানে অনেক অনেক নাম আছে এই মৃত্তিকাটার, ঠিক আছে। পিটি বা হচ্ছে কি মার্সি, পিটি মৃত্তিকা কি কেরালার কোট্টায়াম ও আলাপুঝা জেলায় দেখা যায়।
এই মৃত্তিকা কেরালায় কারি বলে। কেরালাতে কী বলে? মৃত্তিকা কারি বলে। বুঝা গেল? আর একটা কী আছে? মার্সি। মার্সিটি পাখি জোলাহামি অঞ্চলের মৃত্তিকা, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কেরালা, তামিলনাড়ু উপকূলে দেখা যায় এগুলো। তো গাইস, এটুকুই ক্লাস। আমাদের যদি চ্যানেলের নাম হচ্ছে এক্সামপুর, তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর যেটা আর কথা হচ্ছে যে পাশে যে ঘন্টাটা আছে, ওই ঘন্টাটাও কিন্তু অল করবে, তবে তো নোটিফিকেশানটা পাবে। আর এই সব টিডিএফ পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে পেয়ে যাবে। নো কল, অনলি মেসেজ। যদি পিডিএফ চাও তো পিডিএফ লিখে দেবে এবং মেসেজ করবে পিডিএফ। আর যদি গ্রুপে অ্যাড হতে চাও তো গ্রুপ লিখে দেবে জাস্ট। ঠিক আছে? নেক্সট ভিডিও গাইস কী টপিকে চাই সেটাও কমেন্টে বলবে। আর যদি এরকম ক্লাস তোমরা আরও চাও তো সেটাও কমেন্টে বলবে। ঠিক আছে? যদি কমেন্ট না করো, ভিউজ মানে দেখো আর কমেন্ট না করো, তাহলে বুঝবো তোমাদের কোনো ইন্টারেস্ট নেই, তখন আমারও ইন্টারেস্টটা আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে? তো এই কথাই রইলো আজকে ভিডিও এটুকুই। আসছি নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।